আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো প্রেগন্যান্সি টেস্ট আপনারা কিভাবে করবেন। এই প্রেগন্যান্সি টেস্ট করতে কি লাগে? কি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন? কিভাবে করবেন? সেই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমি দেখাবো বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড, যেটি আরএফএল এর একটি প্রতিষ্ঠান, আরএফএল এর একটি পণ্য। এটির নাম হচ্ছে গেট শিওর। এই গেট শিওরের ব্যবহার বিধি সম্পর্কে আপনাদেরকে জানাবো। আচ্ছা, ভিডিও আপনার কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আসুন এটি সম্পর্কে আমরা জেনে নেই। প্রেগন্যান্সি টেস্ট কিভাবে করবেন, কখন করবেন? প্রেগন্যান্সি টেস্ট সবসময় মাসিক মিন্স হওয়ার পরে করতে হয়। মাসিকের ভালো রেজাল্ট পেতে হইলে মাসিকের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ প্রথম মাসিক আপনার হয়ে গেল, তারপরে দ্বিতীয় মাসিক হওয়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। পরের মাসিক অর্থাৎ দ্বিতীয় মাসিক যদি না হয়, তখন আপনি টেস্ট করতে পারেন। তখন আপনি সঠিক রেজাল্ট পাবেন। কারণ আপনি যখন প্রথম মাসিক হওয়ার পরে দ্বিতীয় মাসিকের জন্য অপেক্ষা করবেন, তখন দেখতে পারতেছেন আপনার মাসিক হচ্ছে না। তখন আপনার বুঝতে পারবেন যে আপনার হয়তোবা প্রেগন্যান্সি পজিটিভ আসতেছে। তখন আপনি এই আপনার নিকটস্থ কোনো ফার্মেসি থেকে এই পণ্যটি কিনে নেবেন। গেট শিওর এটি অত্যন্ত একটি ভালো মানের পণ্য। এটি ম্যানুয়াল এবং ডিজিটাল আকারে হয়ে থাকে। এই যে ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল, আর এটা হচ্ছে ম্যানুয়াল। এই যে দেখ, তো আপনি যদি এর আগে অর্থাৎ দ্বিতীয় মাসিক দ্বিতীয় মাসিক হওয়ার জন্য অপেক্ষা না করে আপনি যদি এর আগে টেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি টেস্ট করতে পারবেন, কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। দেখা গেছে আপনি এই নেগেটিভ চলে আসলো, তখন আপনার এটা মানে ভালো রেজাল্ট আপনি জানতে পারলেন না, বা এটার ব্যবহারও আপনার সঠিক সময় হলো না। তখন নেগেটিভ আসবে, এটাই স্বাভাবিক। এইবার জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করবেন। প্রেগন্যান্সি টেস্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি, এই যে বললাম, প্রেগন্যান্সি কিট নিতে হবে। এখানে উল্লেখ্য যে আপনি কোন বেলার প্রস্রাবটা আপনাকে সংরক্ষণ করতে হবে, এবং সেই প্রস্রাবটি আপনার টেস্ট করতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন তখন
যে কোনো সময় প্রস্রাব সংরক্ষণ করে টেস্ট করলে আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে বা ভালো আপনি রেজাল্ট পেলেন না, সেক্ষেত্রে আপনার ব্যবহারটি কিন্তু সঠিক হলো না। আপনি প্রথমে করবেন সকালে খালি পেটে প্রথম যে প্রস্রাবটা আসবে সেই প্রস্রাবটা নেওয়ার চেষ্টা করবেন। একটি ভালো একটা খালি পাত্র, সেটিতে সংরক্ষণ করবেন। সেটি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপরে এই প্যাকেট আপনি খুলে ফেলবেন। এই যে এটা হচ্ছে ডিজিটাল, এভাবে খুলে ফেলবেন। এখানে ইয়া দেওয়া আছে সুন্দর মতো, এই যে কাটা আছে, এখানে খুলে ফেলবেন। ম্যানুয়াল নিলে ম্যানুয়াল এটাও খুলে ফেলবেন। খুলে আপনারা ভিতরে যেভাবে দেওয়া আছে, যেমন প্যাকেট থেকে ক্যাসেটটি আলাদা করে ফেললেন। তারপর ড্রপার আছে, ড্রপার দিয়ে 2 ফোঁটা প্রস্রাব আপনি ওই নির্দিষ্ট যে স্থানটি আছে সেখানে আপনি ভালো করে প্রয়োগ করুন। আর ওইটা যে পেটটা আছে ওটা ভালোভাবে ভরাট করবেন না, সম্পূর্ণ ভরাট করার দরকার নেই আর কি। আপনি ড্রপার দিয়ে যখন প্রস্রাবটি ওখানে দিবেন, দেওয়ার পরে আপনি 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। 3 মিনিটের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। 10 মিনিটের বেশি অবশ্যই যাবেন না। 3 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অনেক সময় একটু সময় লাগে, আপনি সেক্ষেত্রে অপেক্ষা করতে পারবেন, কিন্তু 10 মিনিট পার করবেন না। আর এটি কিন্তু একবার ব্যবহার করবেন, একবার ব্যবহার করার পরে অবশ্যই ফেলে দেবেন। দ্বিতীয়বার এটির জন্য আর কোনো ব্যবহার করার চেষ্টা করবেন না। আর এটি যখন আপনি ওই যখন ড্রপার দিয়ে প্রস্রাবটি টেস্ট করার জন্য দিবেন, তখন আপনার একটা যদি গোলাপি দাগ আসে, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন আপনি গর্ভবতী নন। আর যদি দেখেন 2টো গোলাপি দাগ দেখা যায়, সেক্ষেত্রে একটি পরিষ্কার ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, অন্যটি অস্পষ্ট। সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনি গর্ভবতী। এটি হচ্ছে আপনার পজিটিভ। এখন আপনাদেরকে বলে দেবো এটির প্রাইস কত। যেমন ডিজিটাল যেটি, সেটার দাম হচ্ছে 80 টাকা। আর ম্যানুয়াল যেটি, সেটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়ু করব না, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।